কথা কৃষ্ণ কথার আসর, ভাগবতীয় কথার আসর আমরা উপবেশন করেছি সেই মহতী ভাগবতীয় কথা সাধন করব বলে। তো প্রথমেই আমরা গীতার শ্রীমদ্ ভগবদ গীতার ৮ম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ। কিং তদ ব্রহ্ম কিং আধ্যাত্মং কিং কর্ম পুরুষোত্তমম অধিভূতং চ কিং প্রক্ত অধিদৈবং কিমুচ্যতে অধিযোগ্য কথং কোহত্র দেহস্মিন মধুসূদন প্রলয় কালে চ কথং জ্ঞেয় অশীন্যতা ভে। অর্থাৎ অর্জুন কহিলেন, হে পুরুষোত্তম, সেই ব্রহ্ম কি, আধ্যাত্ম কি, কর্ম কি, অধিভূত কাহাকে বলে, আর অধিদৈবই বা কাহাকে বলে, অধিযোগ্য কি, এ দেহে তিনি কি প্রকারে চিন্তনীয়। হে মধুসূদন, অন্তকালে সংযত চিত্ত ব্যক্তিগণ কিরূপে তোমাকে জানিতে পারেন। আর রাধে রাধে আমরা একটা শ্লোক নিয়ে আলোচনা করব। আমরা এই জড় জগতে, এই মর্তধামে এসেছি দুর্লভ মানব জন্ম নিয়ে। এই মানব জন্ম সার্থক হয় কিসে? কিসে আমরা মনুষ্যত্ব অর্জন করতে পারি? কি করলে পরকালে আবার আমরা সেই মানব জন্ম পেতে পারি? রাধে, প্রত্যেকটা মানুষই জন্মালে মৃত্যু অবশ্যম্ভাবী। তো আমরা এসেছি জগতে, কথা দিয়ে এসেছি প্রাণ গোবিন্দের ভজন পূজন তথা তাকে সুখী করবার জন্য। তো প্রতিটি ভক্তের চরণে এটাই প্রার্থনা থাকবে যে আমরা যেন এই মায়াময় সংসারে থেকেও আমরা জানি সেই ঈশ্বরকে কখনো ভুলে না যাই। উনি যখন আসলেন, প্রত্যেকটা ব্যক্তি এই মানব কুলে যখন আসেন, তখন আমার প্রাণ গোবিন্দ থেকে পঞ্চভূত নিয়ে আসেন। এই পঞ্চভূত নিয়ে আসেন, আবার কথা দিয়ে আসেন যে আমি যাতে এই পঞ্চভূত তোমাকে ফিরিয়ে দিতে পারি। রাধে রাধে। তাহলে আমরা এই পঞ্চভূতে দেহ, পৃথিবীটাও পঞ্চভূতে গড়া, এই দেহটাও পঞ্চভূতে গড়া। এই মানব কুলে এসে আবার আমরা এই পঞ্চভূত গোবিন্দকে কি করে ফিরিয়ে দিতে পারি? এই জন্য ফিরিয়ে দিতে পারি যে আমরা যদি ভাগবত ধামে প্রবেশ করি, আমরা যদি সাধুর সঙ্গ করি, হরি সংকীর্তন করি, ভাগবত কথা আস্বাদন করি, শ্রীকৃষ্ণকে জানার চেষ্টা করি, তাহলে আমরা বুঝতে পারবো যে পঞ্চভূত কি, কোথায় কি হচ্ছে। যদি আমাদের জ্ঞান থাকে, আমরা যদি জ্ঞান অর্জন করতে পারি, তাহলে এই জ্ঞানীকে জানতে পারবো। জ্ঞানীকে জানতে হলে আমার প্রত্যেকেরই আমাদের জ্ঞান থাকা প্রয়োজন। সেই জ্ঞানটা কি? আধ্যাত্মিক জ্ঞান। আধ্যাত্মিক জ্ঞান এই যে আমরা এই জগৎ ছেড়ে যখন চলে যাই, তখন আমাদের একটা আত্মার একটা সদ্গতি করবার জন্য কারো কারো সমাধি, কারো কবর, কারো আবার অগ্নিদাহ করতে হয়। তো আমরা কি ভেবে দেখেছি যে ওই অগ্নিদাহটা আমাদের কেন হয়, কি কারণে হয়? আমাদের এই সোনার দেহটা যখন প্রাণ পাখি চলে যায়, তখন আমাদের
এই দেহটাকে পুড়িয়ে দেওয়া হয়। কেন পুড়িয়ে দেওয়া হয় এই বিষয়টা আমরা অনেকেই হয়তো অনভিজ্ঞ, আমরা হয়তো জানি না। এই পঞ্চভূত কি কি? ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম। তা ক্ষিতি মানে পৃথিবী, তেজ মানে আলো, অপ মানে জল, মরুত মানে আকাশ, তেজ মানে সূর্য বা শরীরের তেজ। আমরা আলো বলতে পারি। রাধে রাধে। আমরা কি করে এই পঞ্চভূত ফিরিয়ে দিই? আপনারা দেখবেন যখন মানুষ মারা যায়, তা মারা গেলে পরে তার শরীরটা ঠান্ডা হয়ে যায়। এই শরীর ঠান্ডা হয় কেন? ঠান্ডা হয় যে যখন যার শরীরে তেজ থাকে না, যখন তেজ থাকে না তখন মানে শরীরটাও তার চলে না। এই আমাদের স্পন্দনগুলি বন্ধ হয়ে যায়। স্পন্দনগুলি যখন বন্ধ হয়ে যায় তখন আগে নিয়ে নেয় আমাদের যে চরণ, সেই চরণ আগেই চরণটা ঠান্ডা হয়। তো দেখেন যখন একটা মানুষকে যখন পোড়ানো হয়, তার এক অংশ পোড়ানো যখন হয় তখন একটা রাধে রাধে একটা অংশ তার বাষ্প হয়ে উড়ে যায়। সেটা হচ্ছে জল। আমাদের দেহে যে জলটা, সেটা যাকে বলে অপ, সেটা বাষ্প হয়ে চলে যায়। আবার তেজ শক্তিটা যখন আমাদের সেই সর্ব প্রাণ পাখি যখন উড়ে যায় তখনই সাথে সাথে তাকে বাহিরে, ঘরের বাহিরে যখন রাখা হয় তখন ওই মাটির সাথে মিশিয়ে তেজ শক্তিও চলে যায়। রাধে রাধে। তা কাকে কাকে দিয়ে দিলেন? একদিকে বাষ্প হয়ে এই যে আমাদের পঞ্চভূতের দুইটা শক্তি, একটা তেজ শক্তি, একটা জল শক্তি, তারপরে আর একটা হচ্ছে বোম শক্তি। এই যে আমাদের দেহটা পুড়ে যে ছাই হয়ে উপরের দিকে উঠে যায়, সেটা হচ্ছে বোম শক্তি। রাধে রাধে। আমরা যদি কৃষ্ণ কথা শুনি, সেই কৃষ্ণ কথার লক্ষ্য না দিলে কৃষ্ণ কথা মধুময় হয় না। কৃষ্ণ কথা শুনতে হলে সর্বকথা সর্বকিছু বাদ দিয়ে কৃষ্ণ কথা শুনতে হবে, মনটাকে একনিষ্ঠ করে, না হলে আমরা এই তথ্য বুঝতে পারবো না। আমাদের এই পঞ্চভূত দ্বারা দেহ গঠিত। এই পঞ্চভূতে এখন আমরা মাটির সাথে কোনটা আমাদের লয় হয়ে যায়? মাটির সাথে লয় হয়ে যাচ্ছে যেটা আমাদের মাটি শক্তি, যেটা পুরে ছাই হয়ে যায়, সেটার সাথে কিন্তু এই পঞ্চভূতের সাথে কোনো সম্বন্ধ নাই। আছে কি? পঞ্চভূতের সাথে সম্বন্ধ নাই। আবার সম্বন্ধ আছে। সম্বন্ধ আছে কিভাবে? আমরা যে আমাদের যে মাটির দেহটা আর এই জগতে যে গোবিন্দ মাটি সৃষ্টি করেছে, এই প্রত্যেকটাই কিন্তু এই মাটি আর ওই মাটি, এতে পার্থক্য নাই। রাধে রাধে। এই পৃথিবীটাও মাটি দিয়ে গোবিন্দ সৃষ্টি করেছে, আর আমাদের দেহের যে মাটি, এটাও কিন্তু আমার প্রাণ গোবিন্দের এই সৃষ্টি। তাহলে এই পঞ্চতত্ত্ব আবার মাটির সাথে, আকাশের সাথে, তেজের সাথে, আর এই যে বাতাস শক্তি, সেটা বাতাসের সাথে মিশে একাকার হয়ে যায়। তখন প্রাণ গোবিন্দকে যে কথা দিয়েছিলাম আমরা, যে তোমাকে আমরা আবার ফিরিয়ে দেব, এই পঞ্চভূত দিয়ে যে তুমি দেহটা তৈরি করে দিলে, সেই দেহটা আবার তোমাকে আমরা এই পঞ্চভূত দেহ দিতে পারবো না, কিন্তু পঞ্চভূত আমরা ফিরিয়ে দেব। রাধে রাধে। আজকে আমার শ্বশুরের সেই বাৎসরিক কাজ, এই জন্য একজন মৃত্যু ব্যক্তির জন্য কি করণীয় আর কি আলোচনা করতে হয়, সেই বিষয়ে আমরা অনেকেই অবগত আছি। যে একজন এই পৃথিবীর ছেড়ে যখন চলে যায়, তার আত্মার
সদ্গতির নিমিত্ত ভাগবত পাঠ হয়। এই যে অষ্টম অধ্যায়ে আমরা কেন আমরা পাঠ করি? অষ্টম অধ্যায় হচ্ছে মানুষের যখন অষ্টম দশা দশম দশা প্রাপ্ত হয় তখনই আমরা রাধে রাধে হরে কৃষ্ণ। প্রত্যেকটি ভক্তের কাছে আমি বিনম্র ভাবে প্রার্থনা জানাচ্ছি যে এক মনে কৃষ্ণ কথা শুনেন। এই কৃষ্ণ কথা এমন এক কথা ইচ্ছা করলে কোনো ব্যক্তি বলতে পারবে না শ্রীকৃষ্ণের কৃপা ভিন্ন। তো কৃপাটা আসতে হলেও আমাদের চঞ্চল মনে কিন্তু সেই কৃপা আসতে পারে না। চঞ্চল মনটাকে যতক্ষণ আমরা বশীভূত করতে না পারবো, একনিষ্ঠ করতে না পারবো, ততক্ষণ কৃষ্ণ কথা মধুময় হবে না। আর এই কৃষ্ণ কথায় ভাগবতীয় কথাই একমাত্র কথার কথা। আগে আসলো কি শ্রবণং, তারপরে হয় কীর্তনং। শ্রবণং মানে এই যে আপনারা ভক্তগণ, এই ভক্তরা যদি না থাকে, ভক্তের আসন আগে, তারপরে কীর্তন করে যে ব্যক্তি, তারপরে পরের ধাপ তার। না হলে তো এরকম কথাও লিপিবদ্ধ হতে পারতো যে আগে শ্রবণম পরে কীর্তনম, তা তো হতে পারতো নাকি? রাধে রাধে, আগে কীর্তনম পরে শ্রবণম, তা কিন্তু না, হয়েছে কি শ্রবণম তারপরে হচ্ছে কীর্তনম। তাহলে আগে করতে হবে শ্রবণ, তারপরে কীর্তন। আমরা যারা যারা শাস্ত্র নিয়ে আলোচনা করে, যারা ভাগবত পাঠক, এদেরও প্রথমে গুরু পরম্পরা, গুরুর কাছ থেকে আগে শুনে পরে সেটা কীর্তন করতে হয়। তদ্রূপ যারা ভক্ত থাকে, আমার প্রাণগোবিন্দ বললেন যারা ভক্ত থাকে, এই ভক্তই সর্বোপরি। ভক্ত যদি না থাকে তাহলে গোবিন্দের কথা কে বলে, কে শুনি? উনি ভক্তকেই প্রাধান্য দিলেন বেশি করি। এই ভক্তের মধ্যেই কৃষ্ণ কথা নিহিত। ভক্ত না থাকলে কৃষ্ণ কথা কাকেই শোনায়, কেই বা বলে? তো উনি নিজেকে প্রকাশ করতে গেলে উনি নিজে অবতার হলেন বেদব্যাস, উনি হলেন নারদ। তারপরে উনি নারদ হয়ে জগৎকে দীক্ষা শিক্ষা দিলেন। উনি গুরু, মানে গুরুর যে কর্তব্য, গুরুর যে কি এই জগতের মানুষদের কি করে তারা উদ্ধার করবে, সেই বিষয়ে সর্ববিষয় উনি শিক্ষা দিলেন। তো কে দিলেন? আমার প্রাণগোবিন্দই গুরু হলেন। এবার আবার আমাদের কলির যুগে ব্রজেন্দ্র নন্দন নন্দসুত হরি এবারে প্রকাশিল গুরু রূপ ধরি। তাহলে আমরা আগে আমাদের ভজন হচ্ছে গুরু ভজন। গুরু ভজন সঠিকভাবে জানতে পারলে তবে আসে গোবিন্দ ভজন। তোমরা আগে জীবের সেবা করো, মানুষের সেবা করো, তবে পাবে আমার সেবার অধিকার। এটাও ওনার শ্রীকৃষ্ণের মুখে নিঃসৃত বাণী। উনি নিজে বলেছে যে জীবকে সেবা করলে শিবকে সেবা করা হয়। তো আমরা যদি সেই সেবাই না জানি, তাহলে তো সেই গোবিন্দকে যদি আমরা না চিনতে পারি, সেবার যদি কিভাবে গোবিন্দকে ডাকলে উনি শুনবেন, সেই সর্বকিছু যদি আমরা গুরুর কাছ থেকে না পাই, তাহলে কিন্তু আমরা উদ্ধার হতে পারবো না। এই পঞ্চভৌতিক দেহ পঞ্চভূতের সাথে, পৃথিবী যে পঞ্চভূত আছে ভূতের সাথে মিলে যাবে। তাহলে এই পঞ্চভূতের দেহের সাথে আরো যোগ আছে কি? পঞ্চ আত্মা। রাধে রাধে। এই জন্য বলছে আদি ভৌতিক, আদি দৈবিক। এই যে এখানে মানে অষ্টম অধ্যায় উনি এটা বললেন যে আদি ভৌতিক, আদি দৈবিক। তো দৈবিক কি, ভৌতিক কি, এই পঞ্চভূত পঞ্চ আত্মা, এদের আমরা কি করে সাধনা করতে পারি? তাহলে জীবাত্মা, ভূতাত্মা, পরমাত্মা, আত্মারাম, আত্মারামেশ্বর। পরমাত্মার সাথে যাদের যোগাযোগ আছে, আর তো 4টে আত্মা আছে, যেটা জীবাত্মা। এই জীবাত্মা হচ্ছে এই দেশের জন্য, আমাদের এই মর্তধাম মায়াময় সংসারের জন্য। আর যেটা পরমাত্মা,
সেটাকে কোনো ব্যক্তি আছে রাজসিক, তামসিক, সাত্ত্বিক, তাহলে আমাদের আহারও আছে তদ্রূপ সাত্ত্বিক, রাজসিক, তামসিক। যে যেভাবে মানে এগুলি গুরুর কাছ থেকে আয়ত্ত করে আমাদের আহার সংযম, বাক্য সংযম, মন সংযম, বিভিন্ন ভাবের সাধনা আছে। আপনি মনে করেন যে বিভিন্ন ভাবে যদি আমরা পূজা অর্চনা অনেক কিছুই করি, এর মধ্য থেকে আবার মনের যে মনন, মনের যে সাধন, সেই সাধনটাই সর্ব উৎকৃষ্ট সাধন। মনকে দিয়ে মনকে ভালোবাসতে হবে। মনকে নিয়ন্ত্রণ করে কে? নিয়ন্ত্রণ করে হচ্ছে ভগবান। আমাদের যে মাথা, লক্ষ্য করে শুনবেন, এটা হচ্ছে ব্রহ্ম। ব্রহ্ম, এই ব্রহ্ম প্রতিটি জীবকে পরিচালনা করেন। তা আমরা সহজেই কিভাবে বুঝতে পারি কিভাবে পরিচালনা করেন? আপনাকে কোনো ব্যক্তি ডাকলো, তখন এই ব্রহ্ম আপনাকে, আপনার কান দিয়েছে না, এই কানকে খবর করবে ব্রহ্ম যে তোমাকে কেউ ডাকছে। এই কান কিন্তু শুনতে পায় না। এটা আপনারা বুঝতে পারবেন কিভাবে? যখন মানুষ অজ্ঞান হয়ে পড়ে, চেতন সত্তা বস্তু যখন তার থাকে না, তখন তার চোখও কাজ করে না, কানও কাজ করে না, মুখও কাজ করে না, কোনো হাত পাও কাজ করে না। তাহলে কাজটা কে করায়? করায় আমার প্রাণ গোবিন্দ। উনি কত বড় কারিগর দেখেন। কারিগর বলি এই জন্যে যে আমাদের এই দেহটা যে তৈরি করেছে, একজন ব্যক্তি ডাক্তারি পড়তে গেলে তার 6টা বছর ডাক্তারি পড়তে হয়, নাহলে সেই দেহ সম্বন্ধে অভিজ্ঞ হতে পারে না। তাহলে এই দেহটা যে তৈরি করেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন যন্ত্র আদি, বিভিন্ন, আমরা যদি সাধারণ ব্যক্তি একজন মনে করি একজন মানুষ, সেই মানুষ যে সৃষ্টি করলো, সৃষ্টিকর্তা তার মধ্যে কত কারুকার্য, কত ইঞ্জিন, কত কিছু বসালেন, তাই আমরা কথা বলতে পারি, আমরা চলতে পারি। তবে প্রত্যেকের কাছে প্রার্থনা থাকবে যে অন্তত আপনারা দিনে নাও পারলে অন্তত 3 বার তাকে স্মরণ করবেন। স্মরণ করতেই হবে, যেহেতু তিনি আমাদের সবকিছু দিলেন, আলো বাতাস। একটু চিন্তা করলেই বোঝা যায় যে উনি সবকিছু আমাদের দিলেন। একদিন প্রহ্লাদ বলছে, বাবা আমি তোমার কাছে কোনো অন্যায় করি নাই কখনো। তো এরকম কথিত আছে যে যে অন্যায় না করলে তার শাস্তি হয় না, কিন্তু আমি তো কখনো কোনো অন্যায় করি নাই বাবা। তুমি আমাকে এত কষ্ট দিয়ে, কখনো বুকে পাষাণ চাপা দিয়ে জলে ডুবিয়ে রাখো, কখনো পাগলা হাতির পিঠে ছেড়ে দাও, কখনো পাহাড় থেকে ফেলে দাও, এত কষ্ট তুমি কেন দাও বাবা? রাধে রাধে। তো প্রহ্লাদের পিতা ছিলেন কে? হরে কৃষ্ণ, সবাই জানে, হিরণ্যকশিপু। এই হিরণ্যকশিপু জিজ্ঞেস করলো যে আচ্ছা, এত চেষ্টা করেও তোকে মারতে পারছি না, তোকে বাঁচাই কি? আমাকে কি একবার দেখাতে পারিস তাকে, কে তোকে বাঁচায়? তা বলছে, হ্যাঁ বাবা, আমাকে যে বাঁচায় তার নাম হচ্ছে বিষ্ণু। তুমি তাকে জোর করে পাবে না। কত সুন্দর কথাটা, জোর করে পাবে না, জোর করে পাবে। এই যে দুটি হাত, জোর করে তাকে পাবে না, জোর করে পাবে। যদি তাকে তুমি যদি জোর করো পাবার জন্য, তাহলে কিন্তু তাকে পাবে না। যদি জোর করো তাহলে তুমি পাবে। হিরণ্যকশিপু বললেন, আমি এই জগতের সম্রাট,
আমি কয়েকটা পরগনার মালিক, আমার আয়ত্তে চলে, আর আমি এমন কি আছে যার কাছে, উনি নিজেকে ভগবান মনে করতেন, তো এমন কে আছে যার কাছে আমার মাথা নত করতে হবে? প্রহ্লাদ বললেন যে শোনো পিতা, শুধু তুমি একটা, দুইটা, পাঁচটা, 10টা, 20টা পরগনারই মালিক, আমার গোবিন্দ সহস্র সহস্র এই যে পৃথিবী তৈরি, সহস্র সহস্র পৃথিবীর মালিক। তাহলে মনে করো তিনি কত বড় সম্রাট, তিনি কত বড় সম্রাট, একবার চিন্তা করে দেখেছো? তুমি একটা মানুষকে কথাও বলাইতে পারো না, চলাইতেও পারো না, তার ক্ষুধাও নিবারণ করতে পারো না। তোমার কি এই বা ক্ষমতা আছে? কি ক্ষমতা আছে যার দ্বারা তুমি নিজেকে ভগবান মনে করো? বললেন কেন? আমার রাজ্য, আমার সমস্ত কিছু আছে। আচ্ছা, তুমি যে রাজ্য পরিচালনা করছো, এই রাজ্যে যদি শস্য আদি, ধান আদি কিছুই না হয়, তোমার কি ক্ষমতা আছে কোনো একটা শস্য তুমি উৎপাদন করতে পারবে? সেই ক্ষমতা তোমার কাছে আছে? রাধে রাধে। বিভিন্ন ভাবে অসুর, সেই অসুর দলনে করতে আসে হচ্ছে ভক্ত। অসুর দলন করতে ভক্ত আসে, কিন্তু যার পুরোটাই অসুরত্ব হয়ে যায়, সেই অসুরত্ব অত সহজে দমন করা যায় না। রাধে রাধে। এক সময় তো তার জন্যে প্রভুর আর একটা রূপ ধরতে হয়েছে। তার নিচের দিকে তার নর, উপরের দিকে তার সিংহ, তাই নরসিংহ রূপ তাকে ধরতে হয়েছে ভক্তের জন্য। ভক্তের জন্য উনি কি না করেন, উনি, ওনার কাছে কিন্তু আমরা কেউ যাই না, যাই আমরা জায়গায় বসে ডাকি, জায়গায় বসে ডাকি, উনি আসেন। উনি বারে বারে বিভিন্ন রূপে উনি আসেন, আমাদের কাছে আসেন। তো যদি প্রহ্লাদ পেতে পারে, যদি ধ্রুব পেতে পারে, যদি বলির মহারাজ পেতে পারে, যদি জড় ভরত পেতে পারে, তাহলে আপনারা কেন তাকে পাবেন না? অবশ্যই পাবেন, যদি ডাকার মতো তাকে ডাকা যায়। তিনি বড়ই দয়াময়। তো দেখেন, আমরা হচ্ছে এই কলির যুগের মানুষ, তো ঘোর কলি। আমরা অনেকে সাজতে খুব পছন্দ করি, খুব সাজি আমরা। এই যে অমূল্য সম্পদ শঙ্খ, এই শঙ্খটা আমার গোবিন্দের দেওয়া। আমরা এই শঙ্খের মধ্যে কলিকে ধারণ করি, স্বর্ণ দিয়ে শাখাটা বান্ধাইয়া পড়ি। আমরা একবারও ভেবে দেখি নাই যে এই যে ভাগবত উনি দিলেন, ভাগবতের কথা আমাদের মেনে চলতে হবে। তো প্রথমেই বলছে যে স্বর্ণের মধ্যে কলি, তোমার প্রথম জায়গাটা স্বর্ণের মধ্যে। কলি সুযোগ পেলেন, সুযোগ পেয়ে যখন বলছে একটা জায়গা যখন দিয়েছো, তাহলে মুখে যখন বলেছো আমি জায়গাটাই করে নেই, তো বলছে দিলে তো, তাহলে কোনো কিছু দান করলে অঞ্জলি করে দিতে হয়। তা তুমি পরীক্ষিত আমাকে অঞ্জলি করে দান করো। অঞ্জলিতে বলছে এখানে তো কোনো জল নেই, আমার কাছে সবই আছে। আমার কাছে, কলি বললেন আমার কাছে সবই আছে, এই নাও ভিঙ্গারে করে জল দিলাম। জল দিয়ে যখন পরীক্ষিত যখন অঞ্জলি করে দিচ্ছেন, সেই সময় তার মোটুকটা ছিল স্বর্ণের, ওটা মাটিতে পড়ে যায়। তৎক্ষণাৎ ওই কলি স্বর্ণের মধ্যে প্রবেশ করে। রাধে রাধে। তাহলে কি আমরা মেনে চলি? রাধে রাধে। আমরা শুধু ভাগবত কথা শুনি, ভাগবত কথা শুনি, কিন্তু মেনে চলি না। রাধে রাধে।
মধুময় কৃষ্ণ কথা এটা যদি শোনা যায় তাহলে কিছুটা অন্তত পালতে হয়। তাহলে আমাদের দ্বারা তো তা সম্ভব না। রাধে রাধে। আমরা তো সেই কথাগুলি মানি না। আমরা তো সেই স্বর্ণই পড়তে বেশি ভালোবাসি, আর দামও খুব বেশি, তাই না? তার কথা মানতে হলে মেনেছিল কারা? তার কথা মেনেছিল, যেমন মনে করেন এই যে প্রহ্লাদের কথা বললাম, অক্রুর মহারাজের কথা, রাধে রাধে। তো যারা যারা এই যে সর্বস্বামী